রাখার জন্য আমার যে আবার আগামী 1 বছর আমরা রমজান মাস আবার আসবে, এর আগ পর্যন্ত যত শরীয়তের কার্যক্রম আছে, নামাজ রোজা ইত্যাদি, এগুলো তো আমাদের আদায় করে যাতে হবে। কারণ আমরা যদি মনে করি যে ওই রমজান মাস চলে গেছে, রমজান মাসে ইবাদত এই যথেষ্ট, আর 11 মাসে এইভাবে আর দরকার না, বিষয়টা এরকমের না। এই জন্য আমাদের এদিক খেয়াল রাখতে হবে যে তেমন অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে রমজান মাস চলে গেল, সল মাস যে এসে গেল, এই আনন্দ ফুর্তি, বিভিন্ন ডিস্ক, গান বাদ্য, বিভিন্ন অশ্লীল কার্যক্রমের ভিতর দিয়ে দেখা যাচ্ছে মানুষ আবার লিপ্ত হয়ে গেল। তাহলে এই রমজান মাসে রোজা রেখে সব কামাই করিয়া আমি যে জান্নাতবাসী হলাম, এই জান্নাত তো আমার থেকে কর্তন হয়ে যাবে। আবার পুনরায় আমি আবার আগের মতন সাবেক গুনাহগার হয়ে গেলাম। আমার গুনাহ মাফ হয়ে গেছে, এই গুনাহ মাফ নেই, আমার কবরে যেতে হবে। পুনরায় আমি আবার যদি গুনাহে লিপ্ত হই, তাহলে আবার কি এলো, আবার আমার গুনাহ আমল জমালো। তাহলে তো এইবার যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি এইবার সেই পূর্বের মতো সেই